আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মরলা শুটকি ভর্তা। খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মজাদার, আশা করছি আপনাদের ভালো লাগবে। পাটায় বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন মজাদার এই মরলা শুটকি ভর্তা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে 1 মুঠ পরিমাণ মরলা শুটকি নিয়েছি আর এর মাথাগুলো ফেলে দিয়েছি। মাথাগুলো তিতা লাগে, তাই শুটকির মাথাগুলো ফেলে দেওয়াটাই ভালো। এটাকে মিডিয়াম টু লো আছে, এটাকে হালকা করে একটু ভেজে নিব। শুধু এপিট ওপিট একটু করে লাল করে ভেজে নিব। বেশি ভাজলে শুটকিটা শক্ত হয়ে যাবে। আর অবশ্যই তেল ছাড়া ভেজে নিতে হবে, শুটকি কিন্তু তেল ছাড়াই ভাজতে হয়। তো আমি একটু হালকা নেড়ে নিচ্ছি, আমার শুটকি ভাজাটা হয়ে গিয়েছে। এবার শুটকিটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এখানে এটা রেস্টে রেখে দিব। প্রায় 20 মিনিটের মতো এটা রেস্টে রাখবো। চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি আস্ত রসুনের কোয়া নিয়েছি, এভাবে খুলে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিতে হবে। আর মিডিয়াম সাইজের আমি 3টা পেঁয়াজ নিয়েছি এখানে, আর একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে শুকনা মরিচ আর কাঁচা মরিচ একসাথে নিয়েছি। এখানে এই ভর্তাতে শুকনো মরিচ ও কাঁচা মরিচ দুটোই দিতে হবে। আর নিয়েছি ধনেপাতা। এবারে একটা কড়াই গরম করে আমি এখানে প্রথমে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য, সাথে দিয়ে দিচ্ছি রসুন। যেহেতু রসুন আর শুকনো মরিচ ভাজতে একটু সময় লাগে, তাই আমি এটা প্রথমেই দিয়ে দিলাম। এটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে এটা ভাজা হয়ে গেলে আমি শুকনো মরিচগুলোকে এখান থেকে উঠিয়ে নিব। এবার রসুনের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একসাথে সবগুলো খুব ভালো করে এখন ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। আর এভাবে শুকনো শুকনোই ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ এভাবে নাড়ার পরে এটা যখন নরম হয়ে আসবে, এ পর্যায়ে শুকনো মরিচটা আমি এর সাথে দিয়ে দিয়েছি আরো একটু গরম করে নেওয়ার জন্য। এবার আমার পেঁয়াজ আর রসুনের এই মশলাগুলোকে উঠিয়ে নিচ্ছি, এটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর কাঁচা মরিচটা একটু শক্ত আছে, তাই আমি এটাকে রেখে একটু চেপে চেপে দিচ্ছি। এর ভিতরের পানিগুলো বের হয়ে গেলে এটা বেশ সুন্দর নরম হয়ে আসবে। তো আমার কাঁচা মরিচটাও ভাজা হয়ে গিয়েছে। আর এখানে একটা হেমানদিস্তা নিয়েছি। হেমানদিস্তার মধ্যে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর 4-5টা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আর এবার ভেজে রাখা রসুন আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি খুব ভালো করে থেতো করে নিব। ঝাল মশলার পরিমাণ আপনারা আপনার শুটকি অনুযায়ী ব্যবহার করবেন, তবে এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এটা বেশ খানিকক্ষণ নাড়ার পরে একটু নরম হয়ে এসেছে, এভাবে ভাঙাচোরা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। শুটকি মাছগুলো 20 মিনিট ভিজে রাখার পরে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে খেয়াল করে দেখবেন, শুটকি মাছটা যখন ধোবেন তখন মাছের ভিতরে যে মাছের নাড়ি ভুড়িগুলো থাকে এগুলো কিন্তু শুকিয়ে কালো হয়ে যায়। সেই মাছের প্রত্যেকটা মাছ একটা একটা করে নিয়ে মাছের সেই নাড়ি শক্ত কালো দাগটা একটু টেনে বের করে ভালো করে ধুয়ে নেবেন। আর এ পর্যায়ে আমি ধনেপাতা আর সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে খুব ভালো করে এটা হাতে থেতো করে নিব। এটা পাটায় বাটিয়ে ভর্তা বানানোর চাইতে এভাবে হেমানদিস্তাতেই ভাঙা ভাঙা করে ভর্তা বানানো বেশি মজাদার। তো আমি একটু লবণ চেক করে নিলাম, আমার ভর্তার লবণ একদম ঠিক আছে। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে। একটা চামচের সাহায্যে এভাবে সুন্দর করে গোল গোল ঘুরিয়ে আমি ভর্তাটাকে উঠিয়ে নিব। খুবই মজাদার এই ভর্তা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন মজার ভিডিও পাওয়ার জন্য। তো আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে শুটকি ভাজি, ভর্তা, ভুনা যেভাবেই দেন না কেন তারা
খুবই মানে পছন্দ করবে এবং তারা আমার মনে হয় যে মাংস রেখে তারা শুটকি দিয়েই খাবে। তো এই যে রেডি হয়ে গেছে আমার শুটকি ভর্তা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।